দ্বিতীয় দফার ভোটের আগে গ্রাউন্ড জিরোয়ে সিআরপিএফ এর ডিজি। সিএপিএফ রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের নোদাখালীতে রুট মার্চ করলেন জিপি সিং। ভোটারদের মধ্যে আস্থা তৈরি করতে ঘুরলেন এলাকার অলিতে গলিতে, কথা বললেন স্থানীয়দের সঙ্গে। হিংসামুক্ত নির্বাচন করতে নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকদের কাজ করতে নির্দেশ দিয়েছেন জিপি সিং। প্রথমে শুভেন্দু অধিকারী প্রচার চলাকালীন মাইক বাজানোর অভিযোগ, আর এরপরে যখন চক্রবেরিয়াতে সভা করছিলেন তৃণমূল নেত্রী, তখন মাঝপথে তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদে তিনি সভা মঞ্চ ছাড়লেন। আর এই মুহূর্তে কি পরিস্থিতি, কারণ তৃণমূল কর্মীরা তারা ভবানীপুর থানার সামনে বসে পড়েছেন। তিন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় এবং ঝিলাম করঞ্জাই রয়েছেন। প্রথমে উজ্জ্বলের কাছে আসবো। উজ্জ্বল, গোটা ঘটনাক্রম তুমি দেখেছো। এই মুহূর্তে তৃণমূল কর্মীরা থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, কি বক্তব্য তাদের? একেবারেই তাই, তুমি ঠিকই বলেছ যে প্রায় 7:30 থেকে 10টা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা ভবানীপুর থানার সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা অবস্থান করছিলেন। কিন্তু এই মিনিট খানেক হলো যার নেতৃত্বে এই অবস্থান চলছিল 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু, তিনি থানার ভেতরে ছিলেন এবং তারপরে বেরিয়ে আসেন এবং বলেন যে একটা এফআইআর দায়ের করা হয়েছে বিজেপির এই যে মিটিং, সেই মিটিংয়ের বিষয়ে এবং যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে ভবানীপুর থানায়। তারা রাত্রিবেলা গিয়ে নির্বাচন কমিশনকে জানাবে গোটা ঘটনা। এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নাম আছে কিনা জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে কোনো উত্তর দেননি। তিনি বলেছেন সেরকম নাম মুখে আনতেও আমাদের ঘৃণা লাগে, ফলে এর থেকে শুভেন্দু অধিকারীর নাম আছে কি নেই সেই বিষয়টা এখনও তার তরফে অন্তত স্পষ্ট করা হয়নি। আজকে যে ঘটনাটা ঘটল সেটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং এই কারণে যে প্রচারের আর 2 দিন বাকি রয়েছে, রবিবার এবং সোমবার হাফবেলা পর্যন্ত প্রচার। এবং আমরা যেটা দেখেছি তৃণমূল এবং বিজেপি দু তরফেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে ভবানীপুরকে কেন্দ্র করে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা করতে না পেরে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু সোজা চলে আসেন যেখানে বিজেপির সভা হচ্ছিল তার সামনে। যদিও তাদের যুক্তি ছিল যে ভবানীপুর থানায় আসার ওটাই হচ্ছে রাস্তা, সেখানে রীতিমতন হাতাহাতি ছাড়া বাকি সবটা হয়। কোনো রকমে পুলিশ সেটাকে আটকায় এবং তারপরে এখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ। ফলে নির্বাচনের একেবারে শেষ লগ্নে এসে কালকে থেকে কিভাবে সবার অনুমতি দেওয়া হবে এই বিষয়ে প্রশাসন এবং কমিশন কোনো পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার। সঙ্গে থাকো উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।